বন্ধুরা সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি কাজ করতে চলে এসেছি আবার। মানে মানে প্রত্যেকদিন আমার রোজ যে কাজ করতে হবে চলে আসছি আর কি কাজের বাড়িতে। তো আবার ভয়েস নিয়ে চলে এসেছি, বলতে পারো ছোট্ট একটা মিনি ব্লগ। তো আমি কাজের জায়গায় আছি, কাজ করছি। তো তোমরা কে কী করছো কমেন্ট করে জানিও। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই। তো দেখো আমি ঘর পরিষ্কার করবো আর কি। তো আমাকে একজন জিজ্ঞাসা করেছো, কমেন্ট করেছো আর কি, যে আমার কটা বর, তাই তো? আমার কটা বর তো হ্যাঁ। তো ওইটাই আমি বলতে এলাম তোমাকে, যে আমার কটা বর জানো? আমার কটা বর যদি জানতে হয় তাহলে আকাশের উপরে যেতে হবে আমার বরের কাছে, দিয়ে জেনে আসতে হবে আমার কটা বর। ঠিক আছে, আমি তাকে বললাম। মানুষের আগে ভেতরটা দেখবে, তারপরে তাকে জাজ করবে। ঠিক আছে, পরে কাউকে জাজ করতে আসবে না। ঠিক আছে, তো ওইটাই আমি তোমাদেরকে বলতে চাই, বা তোমাকে বলতে চাই। বিশেষ করে তুমি অনেক কমেন্ট করো, এর আগেও কমেন্ট করেছিলে, তো একটা বাজে কমেন্ট। তো সেই উদ্দেশ্যে আমি তখন একটা ভিডিও করেছিলাম। তো আবার তুমি ওইটা আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার কটা বর। একটা মেয়ের কটা বর থাকতে পারে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা? তো তোমরা কি আমার বর হবে? তো যদি হও, কে কে আমার বর হবে কমেন্ট করে জানিও। সত্যি মানসিক, মানে কি বলবো, মানুষ কীরকম হয়। ঠিক আছে, আর ভিডিও দেখে তাকে জাজ করছো যে আমার কটা বর। কেন, আমাকে দেখে কী মনে হয়? হ্যাঁ, কী মনে হয় তোমাদের? ঠিক আছে, তো কিছু বলি না, ভিডিও বানাই। তো আমার কটা বর এসো, বা দেখে যাবে। আর আর একমাত্র যদি জানারই যদি খুবই ইচ্ছা, তাহলে এই আকাশের উপরে যাও, নিয়ে আমার বরের কাছে গিয়ে জেনে এসো। ঠিক আছে, বাই বাই, টাটা। তো মানে এই ভিডিওটা সকল বন্ধুদের জন্য নয়, যে বলেছে, যে প্রশ্নটা করেছে তার জন্য। তো ওই কারণেই বলছি, কেউ কিছু মনে করো না। আমার আরও সকল বন্ধুদেরকে বলছি, প্লিজ আমার ভিডিওটা দেখো, একটু শেয়ার করো, একটু ভালোবাসা দিও। আর আমার ফেসবুক বন্ধুদেরকে বলছি,